যদি রাষ্ট্র আইন কার্যকর করে তাহলে কোন অফিসার কলমের খোসা দিয়ে টাকা কামাই করে টাকার বালিশ বানাতে পারবে না, ঠিক না? কোন অফিসার কলমের খোসা দিয়ে দুর্নীতি করে তারা সোনার বার বানাতে পারবে না, টাকার বস্তা বানাতে পারবে না, টাকার তোষক বানাতে পারবে না। কেউ দেশের টাকা বিদেশে পাচার করে কানাডার বেগম বানাতে বাড়ি বানাতে পারবে না। কেউ কারোর লকার থেকে 892 ভরি সোনাও পাওয়া যাবে না। কথা বলেন, কার লকার থেকে পাওয়া গেছে জানেন আপনারা? নাম বলা লাগবে? আমি নাম বললাম না, বুঝে নিন। উনি এত সুফিগিরি দেখাতো, উনি নাকি তাহাজ্জুদ পড়েন। উনি কি তাহাজ্জুদ পড়ে, হাতে তসবিহ ছিল, কিন্তু ওনার লকার থেকে সোনাই পাওয়া গেছে 892 ভরি। জোরে কর নাউজুবিল্লাহ। এরা কি কোনোদিন কোরআন আইন কার্যকর করবে? কোরআন আইন কার্যকর করলে পরের বার যদি ভোট চাইতে আসতো, তা আপনারাই তো বলবেন যে ভোট তো দেবো, হাত কাটা কেন? ঠিক না? বলবেন না? এটা বলেন কোন এই যে আজকে যারা এমপি, চেয়ারম্যান, মন্ত্রী ইত্যাদি হয়, মেম্বার হয়, এরা দেখবেন রড, সিমেন্ট, ঢেউটিন কোনো কিছু বাদ রাখে না। রিলিফের টাকা, গম সব খায়। খাওয়ার কারণে পেট হয়ে যায় কি মোটা, ঠিক না? পেট মোটা, কোলাকুলি করতে যাবেন মাঝখানে ব্যারিকেড আছে না নাই? কিন্তু মনে রাখবেন মুমিনের বেশি পেট মোটা হয় না। মুমিন খায় কম, সুবহানাল্লাহ বলেন। রাসূল খাইতেন কম, পেটকে 3 ভাগ। কয় ভাগ? 3 ভাগ করবেন। 1 ভাগ হচ্ছে পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ থাকা। এই নিয়মে চলবেন, আপনার পেট হবে না। মুমিন যারা খাঁটি মুমিন, এদের অতটা পেট হয় না। আল্লাহু আকবার বলেন। কিন্তু এই যে নেতারা জনগণের মাল খায়, পেট হয়ে যায় মোটা। কুলাকুলি করতে যাবেন, মাঝখানে ব্যারিকেড। বলবেন হুজুর কুলাকুলি কেমনে করবো? মাঝখানে তো খালি পেট। বলবে পেট কুলাকুলি না হোক, এমনি করো, পেটের সাথে পেট লাগাও, পেটাপিটি হয়ে যাক। কথা বলেন। তো এরা যদি কোরআন দ্বারা হাত কাটা হয়, পরের বার যদি আবার ভোট চাইতে আসে, আপনারা বলবেন হুজুর ভোটটা তো দেব, তা আগে বলেন হাত একটাকে, ঠিক না? উনি হয়তো বলবে আমি যাচ্ছিলাম সলঙ্গা, ভ্যান থেকে পড়ে গেছিলাম, হাতটা কেটে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার হাতই ফালায় দিছে। আপনারা কিন্তু কানে কানে বলবেন ও বুঝছি পাকা চোর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে যদি শুধু চুরি বন্ধ হয়ে যায়, তাহলে এই দেশটা সিঙ্গাপুর বানাতে 10 বছর লাগবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে এত দুর্নীতির পরেও দেশ কিন্তু আগায় গেছে। কারণ কি? এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এরা ভালো মানুষ, সুবহানাল্লাহ বলেন। এরা পরিশ্রমী মানুষ, এরা বিদেশে যায়, রেমিটেন্স পাঠায়, টাকা পাঠায়। চুরি বন্ধ হলে দেশটা সোনার দেশ পরিণত হয়ে যাবে। আল্লাহর কোরআনের আইন দ্বারা যদি জেনার শাস্তি কায়েম করা হয়, বাংলাদেশ থেকে পরকীয়া উঠে যাবে। কথা বলেন। এখন বাংলাদেশে পরকীয়া আছে না নাই? পরকীয়া আছে মানে এত বেড়ে গেছে, সমাজে মহামারী রূপ ধারণ করেছে। আল্লাহর কোরআনের শাস্তি আছে না? কোরআন বলছে জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনাকার নারী আর জিনাকার পুরুষ, তাদেরকে 100 করে চামড়ার চাবুক মারো। আল্লাহু আকবার। আর যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে কোমর পর্যন্ত গেড়ে দাও আর মাথায় পাথর মেরে হত্যা করো। আল্লাহ কোরআনে বলেন ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। যখন তাদেরকে এই শাস্তি দেওয়া হবে, তখন মুমিনদের একটা দল যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। কারণ কোরআন শাস্তি দেওয়াটাই মূল উদ্দেশ্য নয়। কোরআন চায় সমাজকে ভালো করতে। একজনের হাত কেটে দিবেন, একজনকে জেনার শাস্তি কায়েম করবেন, লক্ষ মানুষ ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের দেশের মুসলমানের সন্তান মুসলমান বলে দাবি করে, টকশোতে গিয়ে প্রশ্ন করে, আচ্ছা আপনারা যদি ক্ষমতায় যান, আপনারা কি শরিয়া আইন কার্যকর করবেন? বলে কিনা বলে?